ভবানীপুর বিধানসভা নির্বাচন মুখোমুখি শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত প্রেস্টিজিয়াস ফাইট, হাই ভোল্টেজ লড়াই, যার দিকে তাকিয়ে থাকবে গোটা বাংলা। দক্ষিণ কলকাতার ওই একটা কেন্দ্র সব কেন্দ্রের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকবে। ওই 294টা কেন্দ্রের মধ্যে সব থেকে বেশি নজরে যে কেন্দ্রটা থাকবে সেটা হচ্ছে ভবানীপুর, যেটা 2021-এ নন্দীগ্রাম ছিল, যেখানে মমতা বনাম শুভেন্দু লড়েছিলেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন শুভেন্দুর গড়ে শুভেন্দুকে হারাতে। 1-0-তে এগিয়ে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী আসছে মমতার গড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে। আর এই ভবানীপুর বিধানসভা নির্বাচনের যে ম্যাথামেটিক্স, যে অঙ্ক, সেটা সব থেকে ভালো যে জানে বা বলতে পারে তিনি রুদ্রনীল ঘোষ। কারণ যে সময় মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচনী লড়াই লড়ছেন, সেই সময় ভবানীপুর কেন্দ্রে নির্বাচনী যুদ্ধে তৃণমূলের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী রুদ্রনীল ঘোষ। তাই আজকের আমাদের অতিথি রুদ্রনীল ঘোষ। রুদ্রদা, একদম হাই ভোল্টেজ লড়াই, প্রেস্টিজিয়াস ফাইট, 1-0 শুভেন্দু অধিকারী এগিয়ে রয়েছে এবং গোটা বাংলা 293খানা বিধানসভা নির্বাচন নিয়ে যতটা না আগ্রহ থাকবে, তার থেকে কয়েক গুণ বেশি আগ্রহ থাকবে ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে নিয়ে। কারণ ফাইটটা মমতা বনাম শুভেন্দু, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হলে ম্যাচটা ড্র হবে 1-1, যদিও শুভেন্দু অধিকারী একটু হলেও ব্যাকফুটে যাবে। কিন্তু যদি শুভেন্দু অধিকারী জেতে, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্যাল কেরিয়ার প্রশ্নের মুখে পড়ে যাবে এবং বাদবাকি পরিণতি আর কি কি হতে পারে সেটাই আপনার থেকে আমরা জানতে চাইবো। প্রথমে আপনার থেকে আমরা জানতে চাইবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচনী ইকুয়েশন কোথায় দাঁড়িয়ে রয়েছে। কারণ আপনার সময় আমরা যেটা দেখেছি, একটা সোশ্যাল মিডিয়া বা উইকিপিডিয়ার হিসাব অনুযায়ী ভবানীপুরে 28,719 ভোটে আপনি তৃণমূলের থেকে পিছিয়ে ছিলেন, যেটা উপনির্বাচনে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুর কাছে হারার পরে যখন বিধানসভায় উপনির্বাচন হলো, সেই ভোটটা পৌঁছে গেল 58,835 ভোটে। এই মুহূর্তে দাঁড়িয়ে লোকসভা অনুযায়ী বিধানসভার যে ফলাফল ভবানীপুরে, সেখানে বিজেপি তৃণমূলের থেকে পিছিয়ে রয়েছে 13,276 ভোটে। অর্থাৎ 28,000টা 58,000-এ গেল, 58,000 থেকে নেমে 13,276 ভোটে পৌঁছে গেল। এই যে ইকুয়েশনটা দাঁড়িয়ে রয়েছে, এটা আপনি কিভাবে দেখছেন? দেখুন, ভবানীপুরের রেজাল্ট নিয়ে বলে দিই। ভবানীপুরে আমি যখন দাঁড়িয়েছিলাম সেই সময় ভবানীপুরের এই 7টা ওয়ার্ডের মধ্যে একমাত্র একটা ওয়ার্ড আছে, যে ওয়ার্ডটার দিকে আঙুল দেখিয়ে ববি হাকিম বলেছিলেন মিনি পাকিস্তান, হাসি মুখে বলেছিলেন। কেমন? যেখানে এখন বাংলাদেশি রোহিঙ্গাদের ঢুকিয়ে কার্ড দিয়ে দেওয়া হয়েছে। ভবানীপুরের এই 7টা বিধানসভার মধ্যে প্রায় অধিকাংশ জায়গাতেই আমি এগিয়েছিলাম, নয় 50-50 জায়গায় ছিলাম। যদি খিদিরপুর, যেখানে 32 না 35,000 ভোট এবং যার মধ্যে হিন্দুদের সংখ্যা 5,005 মতো, বাকিটা এই ফ্যান্সি মার্কেট খিদিরপুর চত্বরের মধ্যে পড়ে। এমনকি ভবানীপুরে প্রচুর লোকও জানে না এবং বিশ্বাস করে না যে খিদিরপুরটা ভবানীপুর বিধানসভার মধ্যে একটা ওয়ার্ড। এই খিদিরপুরে সবাই রে রে করে ভোট দেয় তৃণমূলকে, এবং এই খিদিরপুরের ভোটটার জন্যই আমি হেরে গিয়েছিলাম। অর্থাৎ যদি খিদিরপুরের ভোটটাকে কনসেন্ট্রেট করে রেখে দেওয়া যায়, বাকি প্রত্যেকটা ওয়ার্ডেই কিন্তু বিজেপি হয় জিতে গেছে, আর নাহলে খুব মার্জিনাল জায়গায় পিছিয়ে আছে। এবং ভবানীপুরেও কিন্তু সেই ঘটনা ঘটতে চলেছে। আর বলছি, শহরাঞ্চলের জায়গাগুলোতে, শহর মফস্বলের প্রায় 90টার উপরে জায়গায় বিজেপি 2024-এ এগিয়ে গেছে। 3বার মিটিং হয়েছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় টেনশনে রয়েছে, তিনি আদৌ ভবানীপুর থেকে তো নাও দাঁড়াতে পারেন। এখানেই আমি জানতে চাইছি রুদ্রদা, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি মুখ্যমন্ত্রী হতে হয়, তাহলে হয় বিধানসভা নির্বাচনে, নাহলে পরবর্তীকালে কোনো না কোনো উপনির্বাচন করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভা থেকে নির্বাচিত হতে হবে। আরে জিতলে তো মুখ্যমন্ত্রী হবে। সবার আগে আপনি পয়েন্টে আসুন। তৃণমূল, এক মিনিট, হার জিতের জন্য নির্বাচন তো তাকে লড়তে হবে। হ্যাঁ, লড়ুক না, একটা জায়গা থেকে 2 জায়গা থেকে লড়বে। কোথা দিয়ে লড়বে? সে ওদের ইচ্ছা, আমি জানবো কি করে? যেখানে ওদের ভয় কম, কোনো শুধুমাত্র মুসলমান প্রবণ জায়গা থেকে উনি দাঁড়াতে পারেন, যেখানে শুধুমাত্রই ধরুন 60-70% মুসলিম ভোট, দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, মামু বলে যেটাকে, মালদা মুর্শিদাবাদ, সেখানে কোনো জায়গা থেকে তিনি জেতার জন্য লড়বেন। এবার জেতার জন্য লড়ে জিতে গিয়ে কি তিনি বিরোধী নেত্রী হতে চাইছেন বিধানসভায়, সেটা আলাদা ইচ্ছা ওনার। ভবানীপুরে মমতাকে হারানো সম্ভব? অবশ্যই সম্ভব। উনি হেরে যেতেন বলেই তো উনি চলে গেছেন। আমি যেখানে দাঁড়িয়েছিলাম, আমি তো তৃণমূলের হিসেব অনুযায়ী, তৃণমূলের হিসেব বলে যে আমি জিতে গেছি ওখান থেকে। ওখানে তো পরিষ্কার দুপুরবেলা 2টোর পর থেকে আমাদের বুথে ভোট গ্রহণ কেন্দ্রের অধিকাংশ কর্মীকে বসতে দেয়নি। তার বাড়িতে মাকে, বউকে, বোনকে, তোমাদের দোকান ভেঙে দেবো, কারখানায় কাজ করা বন্ধ করে দেবো, মালিকের সঙ্গে কথা হয়ে গেছে, ছেলেকে জ্যান্ত দেখতে চান কিনা ফোন করে থ্রেট দেওয়া, বাড়িতে গিয়ে ভয় দেখাবার পর তো একটা অংশ থেকে পরিষ্কার কর্মীদের মেরে তুলে বার করে দেওয়া হয়েছে। যদি সেই প্রক্রিয়া এবার নির্বাচন কমিশন যদি নিশ্চিত করতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় কেন, ওরা 3-4 জন মিলে একসঙ্গে দাঁড়ালেও জিতবে না।
এই সম্ভাবনা তো রয়েছেই, শুধুমাত্র খিদিরপুরটা বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করে, হুম। যেটা মুসলিম ডমিনেটেড, যেখানে ফ্যান্সি মার্কেট খিদিরপুর এই চত্বরটা, যেখানে মাত্র 1000-5 হিন্দু ভোট। শুধু তাই নয়, ওই এলাকা থেকে যারা হিন্দুরা ছেড়ে চলে যায়, ওই ফ্যান্সি মার্কেটের পিছন দিকে, শপিং মলের পিছন দিকে জায়গা আছে হরি সভাতলা, যারা ওই অঞ্চলের বাসিন্দা তারা আমার কথা সহমত পোষণ করলে লিখবেন। সেখানে গরুর ঠ্যাং ট্যাং, গরুর চামড়া ফামড়া বিভিন্ন রকে উঠোনে ছড়িয়ে রেখে দেওয়া হয়, এবং যার ভয়ে তারা একের পর এক বাড়ি বিক্রি করে উঠে চলে যাচ্ছে। আর ওখানে যে মুসলমানরা থাকে তারা বাঙালি মুসলমান নয়, ভয়ঙ্কর। তারা তারা একটা অদ্ভুত রকম মানসিকতায় থাকেন, তারা বাঙালি মুসলমানদেরও মানুষ বলে মনে করেন না। বাঙালি মুসলমানরা ওই অঞ্চলে নিরাপদ নন, হিন্দুদের মতোই, এর একটা অন্য জায়গায়। এ কারণেই তো ববি হাকিম বলেছিলেন যে এটা মিনি পাকিস্তান, যেখানে বিল্ডিং, অবৈধ বিল্ডিং ভেঙে পুকুরের ভেতর ঢুকে গেল, মানুষের ক্ষয়ক্ষতি হলো। আমি দেখেছি যেখানে কাউন্সিলর 3.5 কোটি টাকা দামের গাড়ি চড়ে ঘোরেন, তৃণমূলের কাউন্সিলর 3.5 কোটি টাকার গাড়ি। বাবু সিং জিততে দেবে শুভেন্দুকে? কে? বাবু সিং। বাবলু সিং? বাবু সিং ওই যে আমাকে মারধর করেছিল ওখানে? না, ওর জন্য তো ত্রাণ আমি এমনি পৌঁছবো। গরিব মানুষকে ত্রাণ দিচ্ছিলাম করোনার সময়তে, আমায় মেরে বলেছিল যে তৃণমূল ছাড়া মানুষকে কেউ খেতে দেবে না, খেতে দিলে দেবে, না দিলে না দেবে, বলে আমাকে মেরেছে। ছোটবেলা থেকে রাজনীতি করি বলে সেই মার হজম করেছি। যদি শুধুমাত্র শিল্পী হতাম তো তাহলে চোখের জল ফল মুছে টুচে চলে আসতাম। সবাই এটা সহ্য করতে পারেন না। আমার অপরাধ কি? কারণ মানুষের পাশে আছি, কেন ত্রাণ দিচ্ছে? আমি তো ইলেকশন মিটে গেছে, ঘরে ঢুকে গেছি না, পড়েছিলাম তো। শুধু এখানে না, কলকাতা 16টা বস্তিতে খাবার দিতাম করোনার সময়, সুন্দরবন বা প্রত্যন্ত অঞ্চলগুলোতেও খাবার দিতাম, যে কাজ আমি বহুদিন ধরে করি। তো যাই হোক, এই বাবলু সিং ফিং না, শুভেন্দু অধিকারী যদি উনি দাঁড়ান টানান ওখান থেকে, তাহলে বাবলু টাবলু ছাড়পোকাদের তার আগেই তারা বিলীন হয়ে যাবে, ভবানীপুরের মাথার চুল থেকে অন্য মাথার চুলে চলে যাবে। আজকেরও হয়তো হাসি ঠাট্টা করতে করতে, আড্ডা মারতে মারতে, গল্প গুজব করতে করতে বাবলু সিং হয়তো তার পরিচিতদের কাছে গল্প করেন, আরে রুদ্রনীল ঘোষকে তো মেরেছিলাম, দাঁড় করিয়ে মেরেছিলাম, চত্তাপ্পর মেরেছিলাম। হ্যাঁ, এরকম আছে। ওরা এই সমস্ত ভদ্রলোকেদের নাম বলে ওরা ক্রিডেন্সিয়াল বাড়াবার চেষ্টা করে। বলে কল্যাণ ব্যানার্জিও কালকে না পরশু করেছে, শুভেন্দু অধিকারীকে সত্যিকারের মারা উচিত ছিল বলে। আসলে এমনিতে তো এদের ধরুন ক্রিমিনাল টাইপের কাজ, শিশি বোতল মদের গ্লাস ভাঙা ছাড়া আর কোনো খবরে তো ওদের নাম ওঠে না। তাই দেখেন যে অন্য কাউকে অবলম্বন করলে যদি কাগজে নামটাম বেরোয়, মিডিয়া আসে, এই আর কি। বাবলু সিং কি বিরাট গুন্ডা মানে বলিউডে? না দেখুন, চোরকে গুন্ডা বলবেন না, অপমান করবেন না এইভাবে। একজন চোর, তার স্ত্রী কাউন্সিলর ছিলেন, এরা সমাজসেবী, এদের ব্যাংক। কত নম্বর ওয়ার্ডে কাউন্সিলর? ও বোধহয় এদিকটাই ছিল, পিজির এই দিকটা 72 হবে। আচ্ছা, 71 না 72 হবে, যাই হোক। ভবানীপুর বিধানসভা। হ্যাঁ, পিজি হসপিটালের গলি এইখানে। তো ওখানে ওরাই থাকে, ক্রিমিনাল টিমিনাল আছে, কদিন আছে, এরপর থাকবে না, কাল ভালো হয়ে যেতে পারে, এরকম ভাবে ভাবছেন। ভবানীপুর মানেই তো আমরা দেখেছি যে ধরুন মদন মিত্রর বাড়ি। না 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 না, মদন মিত্রকে টেনে নিয়ে আবার দুঃখ দেবে না। দেখুন, এত কাঁদেন এবং অপমান করেছে তৃণমূল। আমি আগে ভাবতাম যে মদনদা কেন রাত্রিবেলা সানগ্লাস পরেছেন, রাত্রিবেলা তো সানগ্লাস কোনো সুস্থ মানুষ পরে না। আসলে ইন্টারভিউ দিতে গিয়ে কেঁদে ফেলেন মাঝে মাঝে, যেভাবে ওনার মতো লোকের মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হলো, দলে ভেজিটেবল করে রেখে দেওয়া হয়েছে, অত সুন্দর গ্ল্যামার বাড়ি বসে বসে নষ্ট করছে একটা লোক, এটা তো ঠিক নয়। ভেজিটেবল? হ্যাঁ, তো ভেজিটেবল মানে সবজি ফ্রিজে রেখে দিতে হয়, সেইভাবে তো করে রেখে দিয়েছে। আচ্ছা, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজে হয়ে ওঠেননি। ইতিহাস ঘাঁটলে বুঝতে পারবেন যে মদন মিত্র বা এই ধরনের কয়েকটা লোকের ভয়ঙ্কর রকম পরিশ্রম বুদ্ধিতে তখন এরা কেউ ধরুন একটা ছাপমারা আগমার্কা চোর হয়ে ওঠেনি। মমতা বন্দ্যোপাধ্যায় নামের আগে থেকে সততার প্রতীক তখন মুছে ফেলেননি লজ্জায়। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্রাগল ছিল, সেটাকে তো কেউ অস্বীকার করতে পারবেন, এবং সেখানে এই মদন মিত্রদেরই সাহায্য ছিল। কিন্তু পরে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত দায়িত্বশীল একজন বেইমান বলে ওদের দলের লোকেরা, যে উনি যার থেকে সাহায্য নেন, বিজেপির কল্যাণে মন্ত্রী হয়েছিলেন, সেখানে বিজেপিকে মারধর করেন, খুন করেন। তারপর কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নিয়ে কংগ্রেসকে পচা ডোবা, তো উনি কাজের বেলা কাজী, কাজ ফুরলে পাজি, সবাই জানে। তো এটা নিয়ে ওনাকে আর নতুন করে ব্যাখ্যা করে লাভ নেই, সব মানুষই জানেন। উনি পাল্টে গেছেন নিজের অঙ্কে, নিজের হিসেবে, নিজের নিয়ম নীতি, মানুষের পাশে থাকা, যে কথা বলে তিনি এসেছিলেন সিপিএম এর অপশাসন থেকে আর একটা বড় ডাকাতির শাসনে এসে যে পড়ে যাবে মানুষ, এইরকম একজন মহিলা তার মুখের কথা যে বিশ্বাস করে নেবেন, তারপরে এই ফাঁপড়ে পড়বেন, এটা তো মানুষ বুঝতে পারে না। তারা কি তৃণমূলের উপর, মমতার উপর কোন রকম ভাবে আস্থা হারাচ্ছেন বা বিরক্ত? কারণ যে মিত্র ইনস্টিটিউটে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট দেন, না না, উনি তো নিজে বলেছেন আমার ওয়ার্ডে কেউ আমায় ভোট দেয় না। আমি বলছি না তো, ইউটিউব যান, ওনার ইন্টারভিউ খুলুন,
ওনার বাড়ির লোকও ভোট দেয়নি, এটা উনি বলে দিলেন। ওনাদের তো বিরাট বংশ, বিরাট গোষ্ঠী খালপাড়ে। উনি বলছেন যে কেউই ভোট দেয় না। আমি না, উনি বলেছেন, আমি সেটা মনে করালাম। আচ্ছা, এত চুরি করলে, করালে, ক্রিমিনালদের বীর বললে, যারা চাল ডাল চাকরি বাকরি ওবিসি সার্টিফিকেট থেকে থেকে হিন্দুদের ওবিসি সার্টিফিকেটটাকে নিয়ে নিয়েছে, নিয়ে মুসলমানদের জন্য কোনো উপকার করেনি। মুসলমান সমাজ যাতে শিক্ষিত হয়ে উঠতে পারে, এটা তো উনি চান না। কারণ কোনো শিক্ষিত হিন্দুও চান না, শিক্ষিত মুসলমানও চান না। উনি চান উগ্রবাদী এবং জেহাদি শক্তি। কারণ শিক্ষিত এবং ভদ্র তিনি হিন্দু হোক বা মুসলমান হোক, তিনি তো বোম মারবেন না ইলেকশনের সময়, ভোট লুট করবেন না। তাই ওনার দরকার এই সমস্ত খারাপ লোকগুলোকে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছিলেন যে এত নিরাপত্তা ব্যবস্থা যে তারা বাড়িতে ঢুকতে বেরোতে পারে না, 10 বা তাদের। আচ্ছা দেখুন, আপনার নিজের বাড়িতে আপনি যদি নিজেকে নিরাপত্তায় মুড়ে ফেলে রাখেন, তাহলে কি দাঁড়ায়? একটা জেনারেল প্রোটোকল আছে, সেখানে একজন সম্মানীয় মুখ্যমন্ত্রী, তার একটা সেফটি সিকিউরিটি এটা থাকবে, যেমন প্রধানমন্ত্রীর জন্য থাকে, একজন মুখ্যমন্ত্রীর জন্যও থাকে, অল্প পরিসরে হলেও থাকে। বাড়ি আলাদা, কিন্তু সেখানে কি রাখতে হয়? মুশকিলটা হচ্ছে এত সেফটি সিকিউরিটি, ওনাকে নাকি মানুষ এতই ভালোবাসে, তাহলে সেফটি সিকিউরিটি কার জন্য? তাহলে কি উনি ওই যে নিজের পরিবারে নাকে এত সিকিউরিটি বা ঢাস করে ঘুষি খেয়ে যাচ্ছে? আচ্ছা থাক, মানে এসে মানে ঘুষি মারবে আরো লোকে, আপনি কি বলছেন? সিকিউরিটি করুক, কিন্তু তার জন্য এত কেন সিকিউরিটি? কেন, কিসের ভয়, কার ভয়? বাড়ির লোক, আত্মীয় স্বজন, না তৃণমূলের অন্য নেতাদের থেকে ভয়, নাকি পাবলিকের ভয় এলাকার? কিন্তু স্থানীয় বাসিন্দাদের সেটা কেন ওই স্থানীয় বাসিন্দাদের হাত থেকে বাঁচবার জন্যই বোধহয় পুলিশ দিয়ে ঘিরে রেখে দিয়েছে, বিরক্ত স্থানীয় বাসিন্দা। একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী হওয়ার পর তো তার মুখ্যমন্ত্রী যেখানে থাকার মানে তার একটা আলাদা আস্তানা তো। না না না, দেখুন ওই খালপাড়ের জমি ছিল সরকারের জমি। এবার সেই জমি কি করে উনি বেদখল করে নিজের নামে দলিল করলেন, ওনার পরিবার করলো, সেই তদন্ত তো নিশ্চয়ই হবে, হবে না এমনটা তো নয়। ওটা ছিল আদি গঙ্গা। আমাদের এর আগে ওই নদী পথেই, তখন তো এত 4 চাকা 6 চাকা বেরোয়নি, গাড়ি বেরোয়নি, ছোট ডিঙি নৌকা করেই কিন্তু ব্যবসাপাতি চলতো। ওনার বাড়ির সামনে দিয়ে যে খাল গেছে, ওটা ছিল আদি গঙ্গা। কেমন? তাই ওটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, এবং ওই আদি গঙ্গার পার্শ্ববর্তী প্রায় 50 ফুট অব্দি এদিক ওদিক। সেই জায়গা কিন্তু সরকারি, সরকারি জায়গা কি করে উনি নিজের করে নিলেন? অবৈধ উপায় ছাড়া বা জালিয়াতি ছাড়া এটা হতে পারে না। স্থানীয় বাসিন্দারা আমাদের কাছে অভিযোগ করেছে যে তারা ঢুকতে বেরোতে পারে না, খাবার টাবার কিছু অর্ডার দিতে পারে না, অ্যাম্বুলেন্স লাগলে বলে, পুলিশ বলে আমাদেরকে বলবে, সুইগি জোম্যাটো অ্যামাজন থেকে কেউ আসতে তাদেরকে আটকায়, আর তাদের ঢুকতে বেরোতে দশবার তাদেরকে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছে কোথায় বেরোচ্ছে। হ্যাঁ, তাদেরকে এরম এরম করে গাড়ি নিয়ে যেতে। দেখুন, যে মানুষের প্রতিবেশী তার উপরে এত বিক্ষোভ, যে মানুষ নিজের এলাকার জনমানুষের থেকে এইভাবে বিচ্ছিন্ন, এবং যারা তার বিরুদ্ধে অভিযোগ করছে, তাহলে আসল বাস্তবটা আপনারা বুঝবার চেষ্টা করুন। পুলিশ আর ক্রিমিনাল না থাকলে উনি নেই, এটা প্রমাণিত। সেই এবার যদি পরিণতি নিয়ে ভাবি, যে সেখানে যদি মমতা বন্দ্যোপাধ্যায় হারেন, তাহলে তার রাজনৈতিক পরিণতি বা ভবিষ্যৎ কি হতে পারে? যদি শুভেন্দু হারে, তার কি পরিণতি হতে পারে? যদি তৃণমূল হারে ভবানীপুরে এবং সব জায়গায় যেতে, তাহলে কি হতে পারে? যদি তৃণমূল সব জায়গায় যেতে, এখানেও যেতে, তাহলে কি হতে পারে? যদি শুভেন্দু এখানে যেতে কিন্তু বিজেপি সব জায়গায় হারে, তাহলে কি হতে পারে? আবার যদি শুভেন্দু এখানে যেতে কিন্তু বিজেপি সব জায়গায় হারে, তাহলে কি হতে পারে? এই পরিণতিগুলো নিয়ে যদি কথা বলি, তাহলে কি বলবেন? দেখুন, আপনি যে কথাটা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ক্ষণজন্মা পুরুষ কুণাল ঘোষ ছাড়া কেউ দিতে পারবে না। এটার জন্য অনেক বড় লেভেলে গুণী হতে হয়। অ্যারিস্টটল গ্যালিলিওর পরই কুণাল ঘোষ। উনি যে আমাদের পৃথিবীতে রয়েছেন, এ আমাদের বিরাট বড় গর্ব। আমার হাতে ক্ষমতা নেই তাই, নাহলে প্রত্যেকে গলায় আমি বলতাম যে লকেট করে এনার ছবি বাঁধিয়ে রেখে দিন। এনার জীবনে চড়াই উতরাই সংগ্রাম, যে তাকে জেলে পুরলো তার সঙ্গে নতুন পুরোনো কি স্ন্যাপথলিন দেওয়া গেঞ্জি পরে হি করে হাসতে হাসতে বুকে কত বড় অযোধ্যা পাহাড় বসিয়ে রাখলে, মানে শুধু পাথর বললে আপনারা সাইজটা তো বুঝতে পারবেন না। অযোধ্যা পাহাড় পুরুলিয়ার বসিয়ে রাখলে এই কাণ্ড ঘটানো যায়, এবং সেই বুকের মধ্যে কোন চাপা বাষ্প লুকিয়ে আছে, সেই বাষ্পের গ্যাস, ভোপাল গ্যাস দুর্ঘটনার মতো নির্মম পরিণতি কার কার ঘটাবে, এইটার জন্য অপেক্ষা করুন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি হেরে যান, নন্দীগ্রামে উনি হেরে গেলেন, কি হলো? যে কিছু দেখুন, কিছু মানুষ থাকেন তারা, তবে ক্ষমতাচ্যুত উনি হবেন, এবং সেটা হয়ে গেলে উনি পশ্চিমবঙ্গে থাকবেন বলে আমার মনে হয় না। কোথায় যাবেন আমি জানি না, সেটা আপনাদের বড় মন বড়ভাবে বিচার করুন, কিন্তু পশ্চিমবঙ্গে উনি আর থাকবেন বলে আমার মনে হয়। যদি শুভেন্দু হারে, আমি এত বড় তো বললাম যে আমি ট্যালেন্টেড নই, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারতে দেখেছি, তাই তার দলের যে অবস্থা, এটা তো দল নয়, বেসিক্যালি এটা ফ্র্যাঞ্চাইজ, এটা ক্লাব টাইপের,
যার মালিক মমতা বন্দ্যোপাধ্যায়। আমি সেই সম্বন্ধে বললাম। বাকি আর কি কি হবে না হবে জানি না। পশ্চিমবঙ্গের মানুষ চাইছে শুভেন্দু অধিকারী হারবে। কেন? শুভেন্দু অধিকারীকে তো মানুষ জিতিয়েছে, তো হোক না কেন, যে গ্রামেই হোক, নন্দীগ্রামেই হোক আর মধ্যমগ্রামেই হোক বা ইনস্টাগ্রামে হোক। আমি কি করে জানবো? বললাম তো, মালদা মুর্শিদাবাদের জায়গা থেকেও লড়তে পারে, যেখানে ওখানে ওই যারা যারা আর কি বন্দে মাতারাম গায় না, একই বৃন্তে দুটি কুসুম বলে না, যাদেরকে উনি প্রশ্রয় দেন, যারা পশ্চিম বাংলাদেশ বানাতে চায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন পূরণ করতে চায়, তাদের মধ্যেই বোধহয় উনি স্বচ্ছন্দ, ওখানেও চলে যেতে পারেন।